আমরা চলে এসেছি বাকিংহাম প্যালেস, লন্ডনে। এই বাকিংহাম প্যালেস হলো ব্রিটিশ রাজতন্ত্রের একটি প্রতীক এবং রাজকীয় রাজবাড়ি, আর্ট গ্যালারি এবং সরকারি সদর দপ্তর ছাড়াও একটি পর্যটন আকর্ষণ কেন্দ্র। এটি 400 জনের বেশি লোকের কর্মস্থল। প্রতি বছর 50,000-এর বেশি আমন্ত্রিত অতিথিকে প্যালেসের বাগান বাটিকায় পার্টিতে আপ্যায়ন করা হয়। বাকিংহাম প্যালেসের সামনে অংশটিতে গার্ড অফ অনারের জন্য ব্যবহৃত হয়। প্রতি বছর আগস্ট মাসে দর্শকদের জন্য উন্মুক্ত থাকে এই প্যালেসটি। 1953 থেকে 2002 পর্যন্ত রানী এলিজাবেথ দ্য কুইন এর বাড়ি ছিল। তার আগে তার কন্যা প্রিন্সেস এলিজাবেথ ভবিষ্যৎ দ্বিতীয় রানী এলিজাবেথের অফিসিয়াল বাড়ি ছিল বর্তমান এই বাকিংহাম প্যালেস। 2003 সাল থেকে চার্লসের রাজকীয় রাজভবন রূপে বাকিংহাম প্যালেস পরিচিতি লাভ করে। এই বাকিংহাম প্যালেস ব্রিটিশ রাজতন্ত্র এবং রাজ পরিবারের লন্ডনে বাসস্থান এবং বর্তমানে পৃথিবীর সর্ববৃহৎ জৌলুসে ভরা রাজকীয় প্রাসাদ। প্রাসাদটি রাজ পরিবারের বিভিন্ন রাজকীয় অনুষ্ঠানে অবসরকালীন বিনোদনের জন্য নির্মিত হয়েছিল। বর্তমানে এটি একটি বিশেষ পর্যটন আকর্ষণ কেন্দ্রস্থল। নির্মাণকালে এই প্রাসাদটির নামই ছিল বাকিংহাম প্যালেস। বাকিংহাম প্রাসাদটি 1703 সালে নির্মিত হয়েছিল। 4 তলা বিশিষ্ট এই প্রাসাদটি 1914 সালে রাজ পরিবারের এবং রানীর সরকারি বাসভবনে রূপে পরিণত হয়। এই রাজকীয় প্রাসাদের মধ্যে থাকেন ইংল্যান্ডের রানী 93 বছরের দ্বিতীয় এলিজাবেথ। গত এপ্রিলে তিনি 93 বছর পূর্ণ করেছেন। তিনি বিশ্বের দ্বিতীয় বয়স্কতম রাষ্ট্রনেতা। পৃথিবীর সবচেয়ে বয়স্ক হলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মহাথির মোহাম্মদ। তার বয়স 94 বছর। চলতি বছর ফেব্রুয়ারিতে রানী দ্বিতীয় এলিজাবেথ রাজত্বকাল 67 বছরে তিনি পূর্ণ করেন। রানী দ্বিতীয় এলিজাবেথ তার পিতা ষষ্ঠ জর্জের কাছ থেকে মুকুট পেয়েছিলেন। মুকুটের সঙ্গে ব্রিটিশ রাজ পরিবারের যাবতীয় সম্পত্তির উত্তরাধিকারী তিনিই হলেন। সঙ্গে তিনি পেলেন রাজ পরিবারের অনেকগুলো রাজপ্রাসাদ। বিভিন্ন সময় এই প্রাসাদগুলোতেই সময় কাটিয়ে থাকেন রানী দ্বিতীয় এলিজাবেথ। এই প্রাসাদগুলোর অন্দরমহল, এর জৌলুস, এর শিল্প কারুকার্য দেখলে চোখ ধাঁধিয়ে যাবে। 1703 সালে সেন্ট জেমস জেলায় ডিউক অব বাকিংহাম এই টাউনশিপ রাজকীয় হাউসটি বানিয়েছিলেন। পরে 1961 সালে রাজা তৃতীয় জর্জ প্রাসাদের বিস্তৃতি এবং বিস্তার ঘটান। প্রায় 8.5 লক্ষ বর্গফুটের এই প্রাসাদে মোট 775টি রাজকীয় ঘর রয়েছে, যে ঘরগুলো বিলাসবহুল এবং কোটি কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে। এর মধ্যে 80টি রয়েছে বিলাসবহুল শৌচালয়। এছাড়া এই প্যালেসের মধ্যে রয়েছে 17টি স্টেট রুম, অতিথিদের জন্য 52টি অতিথি গৃহ রাজকীয়ভাবে তৈরি, কর্মচারীদের জন্য রয়েছে আলাদা 188টি রাজকীয় ঘর এবং 92টি অফিসিয়াল রুম। 40 একর রয়েছে খেলার মাঠ এই প্যালেস প্রাঙ্গণে। সপ্তাহের বেশিরভাগ সময় রানী দ্বিতীয় এলিজাবেথ এই বিলাসবহুল প্রাসাদে থাকেন। বছরে প্রায় 50,000-এর বেশি অতিথিকে তিনি তার এই প্রাসাদে আপ্যায়ন করেন। রানী পছন্দের আর্ট গ্যালারি রয়েছে এখানে। এই গ্যালারিতে রানীর নিজের পছন্দের সারা বিশ্বের অন্যতম সেরা প্রায় 450টি ছবি রয়েছে। আপনারা দেখছেন ব্রিটিশ রাজ পরিবারের রাজকীয়
পৃথিবীর বৃহত্তম জৌলুসে ভরা প্যালেস বাকিংহাম প্যালেসের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি। সারা বিশ্ব থেকে হাজার হাজার পর্যটক এসেছেন দেখতে এই বাকিংহাম প্যালেস। ইংল্যান্ডে রানী যাবতীয় সরকারি কাজকর্ম হয় এই প্রাসাদ থেকেই। রানীরা রাজ পরিবারের কেউ যখন থাকেন না প্রাসাদে, তখন তাদের ব্যক্তিগত থাকবার জায়গা, ঘর, আর্ট গ্যালারি খুলে দেওয়া হয় পর্যটকদের জন্য। স্কটল্যান্ডের প্রায় 100টি শাসকের ছবি রয়েছে এই আর্ট গ্যালারিতে। প্রতি বছর 86 কোটি টাকা খরচ করে রক্ষণাবেক্ষণ ও মেরামতের কাজ করা হয় এই রাজকীয় প্যালেসের। এই প্রাসাদের 9টা ঘরের ব্যক্তিগত অ্যাপার্টমেন্টে থাকেন রানী। তিনি নাকি প্রথমে চেয়েছিলেন প্রাসাদ সংলগ্ন ফরেন্স হাউসে থাকতে, কিন্তু তাকে পরিবারের পরম্পরা বজায় রাখতেই এই রাজকীয় প্রাসাদেই থাকতে হয়েছে। বাকিংহাম প্যালেসের পর উইন্ডসর ক্যাসেলই রানীর সবচেয়ে পছন্দের থাকবার ঠিকানা। এই প্যালেসে মোট 1000টি রাজকীয় ঘর রয়েছে। 4,84,000 বর্গফুট এলাকা জুড়ে এই প্রাসাদটি নির্মিত হয়েছে। বিশেষ করে ইস্টারের সময় তিনি এই প্রাসাদেই কাটান। বিখ্যাত শিল্পীদের আঁকা রুবেন্স ক্যানানেত্ত দুর্লভ ছবি রয়েছে এই প্রাসাদের মধ্যেই। রয়েছে প্রাচীন আমলের আসবাবপত্র, যেমন দ্বিতীয় চার্লসের খাট, মধ্যযুগীয় সেন্ট জর্জ চ্যাপেলও হল রয়েছে এখানে। বাকিংহাম প্যালেসের মতো উইন্ডসর প্যালেসেও রক্ষণাবেক্ষণে বিপুল কোটি কোটি টাকা খরচ করা হয় প্রতি বছর। 1992-তে আগুন লাগার জন্য এই প্যালেসের মেরামতি করতে 235 কোটি টাকা খরচ করা হয়। জানা যায় বাকিংহাম প্যালেসের পরেই উইন্ডসর ক্যাসেলই হলো রানীর পছন্দের থাকবার প্যালেস। এই উইন্ডসর ক্যাসেল হলো রানীর সবচেয়ে পছন্দের ঠিকানা। জানা যায় রানী সবচেয়ে বেশি সময় এই প্যালেসেই থাকতে তিনি বেশি পছন্দ করেন। এছাড়া বালমোরাল ক্যাসেল একান্ত ব্যক্তিগত প্রাসাদ রানী দ্বিতীয় এলিজাবেথের। স্কট বারোনিয়াল স্টাইলে এই বালমোরাল প্রাসাদটি প্রায় 50,000 একর জমির উপর তৈরি প্রাচীন ক্যালিডোনিয়ান স্টাইলে তৈরি এই প্রাসাদটি। এই প্রাসাদের লাগোয়া বেশ কিছু প্রাচীন বাংলোও রয়েছে। এসব দেখে শুনে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে রানী দ্বিতীয় এলিজাবেথ তিনি কতটা রাজকীয় আর শৌখিন ছিলেন। যত সময় গড়াচ্ছে তত মানুষের ভিড় বাড়ছে, তত পর্যটকের সংখ্যা যেন বেড়েই চলেছে এই বাকিংহাম প্যালেসের সামনে। সকল পর্যটকের মতো আমরাও অপেক্ষা করে বসে আছি কখন শুরু হবে গার্ড অফ অনার। এর কারণ হলো এই গার্ড অফ অনার প্রোগ্রামটা দেখা শেষ হলেই আমাদের যেতে হবে আরও অন্যান্য যে সকল টুরিস্ট স্পটগুলো বাকি আছে সেগুলো ভিজিট করতে। আর কিছুক্ষণের মধ্যে লন্ডনের এই বাকিংহাম প্যালেসে শুরু হবে ব্রিটিশ সেনাদের গার্ড অফ অনার অনুষ্ঠান। সে কারণেই হাজার হাজার পর্যটক এখানে এসে ভিড় করেছেন, আপনারা দেখতে পাচ্ছেন। আমরাও সেই গার্ড অফ অনার দেখার জন্যই অপেক্ষা করে রয়েছি। আমরা দেবো না ওরা দেবে? সঙ্গে সঙ্গে যাই। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে যে হাজার হাজার বিদেশি পর্যটকের সাথে অধীর আগ্রহে আমরাও অপেক্ষা করে রয়েছি কখন এই বাকিংহাম প্যালেসে গার্ড অফ অনার দেওয়া হবে। এই গার্ড অফ অনার এখানকার এমন একটা রাজকীয় অভ্যর্থনা
যেটার জন্য সারা দেশ বিদেশ থেকে বহু হাজার হাজার পর্যটক তারা এখানে আসেন এটি দর্শন করবার জন্য। আমরা বহুক্ষণ ধরে অপেক্ষা করে রয়েছি এই লাল পোশাকে আর ওই ঝাঁকড়া চুলের যে টুপি পরা ব্রিটিশ আর্মি, সেই ব্রিটিশ সেনাদের গার্ড অফ অনার কখন দেওয়া হবে সেজন্য। যাই হোক, এখনো শুরু হয়নি, আর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে। বহু মানুষ এটি দেখবার জন্য অধীর অপেক্ষা করে তারা রয়েছেন প্যালেসের বাইরে গেটে। আমরাও তাদের মতো অপেক্ষা করে রয়েছি কখন শুরু হবে এই রাজকীয় গার্ড অফ অনার। তাহলে দেখতে থাকুন। আমার মাকে দেখলেন, তিনি অস্থির হয়ে রয়েছেন গার্ড অফ অনার দেখবার জন্য। গার্ড অফ অনার দেওয়া হয়। Aber da hilft বলছি তুমি কিন্তু দেখো একসঙ্গে থেকো। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর বিদেশি ফরেনার, প্রত্যেকে অপেক্ষা করে বসে আছে আমাদের মতো কখন শুরু হবে গার্ড অফ অনার। আর আমরা যার সঙ্গে এসেছি ডিসকভারি অফ ইন্ডিয়ার কর্ণধার প্রদীপবাবু, সামনে স্ক্রিনে দেখছেন। আর রয়েছে আমার মা, আরও আমাদের 33 জন কলকাতা থেকে যারা এসেছেন, সহপাঠী আমি, আমাকে দেখতে পাচ্ছেন। আর রয়েছে আমাদের টিম ম্যানেজার, আমাদের লোকাল ট্যুর গাইড লেডি ম্যাম, সকলে ভিডিওগ্রাফি করবার জন্য ক্যামেরা একদম রেডি করে বসে আছে। শুরু হয়েছে গার্ড অফ অনার। চলুন তাহলে যাওয়া যাক। Noi suntem din București. Am un coleg de muncă care e din Focșani. La revedere, distracție plăcută!